স্বপ্নের দেশ যুক্তরাজ্য থেকে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুল হাসান। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি আগেও কথা বলেছি, যেটা কেয়ার হোম ভিসা নিয়ে। যে বাস্তবতাটা কেয়ার হোমের তা আমি তুলে ধরতে চাই। বর্তমান সময়ের বাস্তবতাটা আসলে কতটুকু আসলে সবাই জানতে চায় আসলে কেয়ার হোমের বিষয়টা। বর্তমান সময়ে যে কেয়ার হোম বা কেয়ার ভিসা খুবই ইজিলি আপনারা আসতে পারতেছেন। ইমিগ্রেশন আইনটা একটু শীতল হওয়ায় খুবই ইজিলি ভিসা মিলছে। কিন্তু বিষয় হচ্ছে, কয়েকটা বিষয় আছে এখানে, নতুন আপডেট এসেছে। প্রথমে তো শীতল ছিল, অনেক বেশি আসছেন। আসার পরে দেখা গেছে যে অনেকে বলছে যে 36 ঘন্টা পারমিট এসেছে, বা কারো এসেছে 49 আওয়ার, কিন্তু যার 34 ঘন্টা দিয়েছে তাকে 6 মিনিটে এখন পর্যন্ত কাজ দিতে পারেনি। দেখা যাচ্ছে যে বলছে যে আপনাকে ট্রেনিং দিবে, 3 মাসের ট্রেনিং করে হওয়ার পরে আপনাকে আর ট্রেনিং পরে আর আপনাকে ডাকছে না। এটা বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে আসছি তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। প্রথমত একটা বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স নাই, যার কারণে আমরা এসে এখানে কাজ পাচ্ছি না। আর আমরা তাদের যে তারা 3 মাসের ট্রেনিং অনেকে নিয়েছে, নিয়ে দেখার পরে দেখছে যে তারা আসলে রুগীর সাথে, যা পেশেন্ট যে আপনাকে কেয়ার করার জন্য দেওয়া হলো, তার সাথে আপনি যে কমিউনিকেশনটা করতে পারছেন না, যোগাযোগটা স্থাপন হচ্ছে না। আসলে আপনি রুগীকে যে বিষয়টা, রুগীর যে প্রবলেমটা, আপনি প্রবলেমটা সলভ করতে পারছেন না, সেই বিষয়টাই তারা 3 মাস ট্রেনিং দেওয়ার পরে আসলে এইরকম একটা অবস্থান দাঁড়িয়েছে। তো 7ই আগস্টের পর যে আপডেটটা এসেছে, আমি যেটা এর আগের ভিডিওতেও কথা বলেছি, যেটা জেনুইননেস টেস্ট একটা এসেছে, যেটা দুই পক্ষের মধ্যে একটা জেনুইননেস একটা টেস্ট হবে, যে আপনি আসলে কি, আপনি কি ক্যাপেবল আছেন কিনা, আপনি কি কাজ করতে পারবেন কিনা এখানে এসে কেয়ার হোমে, আপনার কি সে কি অ্যাবিলিটি আছে কিনা। তো সেই বিষয়টার যে কোম্পানি আপনাকে দিবে, এই কোম্পানি বর্তমান সময় কি হয়েছে, আপনার মনে করেন যে যে কেয়ার, যে স্পন্সর, আপনার যে স্পন্সরের মানুষ প্রয়োজন 5 জন, সে দিয়ে দিচ্ছে 20 জনের 20 জনকে এনে ফেলছে ভিসা দিয়ে। তাহলে কাজ দিবে কিভাবে? এখন এটা হচ্ছে জেনুইননেস টেস্টের মাধ্যমে যেটা হবে। যারা আসবেন, এখন যারা আসবেন অবশ্যই, যারা ইন্টারভিউ দিয়ে আসবেন অবশ্যই আপনারা ভালো কেয়ার হোম পাবেন, এবং এটা 100%। এবং জেনুইননেস টেস্টের মধ্য দিয়ে যেটা হয়েছে, দুই পক্ষের মধ্যে একটা ইন্টারভিউ হবে, যে আপনার যে অভিজ্ঞতাটা আপনার কিভাবে অভিজ্ঞ, আপনি কোথায় কাজ করেছেন, কিভাবে আপনার কতটুকু ক্যাপেবল আছেন, বা আপনাকে কয়েকটা কোয়েকশন, আনসার এন্ড কোয়েকশনের মধ্য দিয়ে এটা তারা একটা ডিসাইড করবে। দুই পক্ষের মধ্যে একটা দেওয়ার পরে তারা ইন্টারভিউর মাধ্যমে আপনাকে করবে, তারা ভিসা দিবে। এখন একটু ভিসা হয়তো একটু টাফ হতে পারে, যে এখন যেভাবে শীতলভাবে দুম আপনাকে ভিসা দিচ্ছে এবং আসতেছেন, এরকম একটা হবে না আসলে। আরেকটা বিষয় হচ্ছে, 7ই আগস্টের পরে জেনুইন যে কাগজপত্র, আপনি কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে হোম অফিস যখন ভিসা দিয়ে, যখন আপনি মনে করেন যে আমরা বাংলাদেশ থেকে যারা আসছি কেউই কিন্তু করি না আসলে, জেনুইন আমরা কেউই কেয়ার হোমে কাজ করি নাই। তা অনেকে দেখা যাচ্ছে যে টাকার মাধ্যমে বিভিন্ন হাসপাতাল থেকে আমরা সার্টিফিকেট গুলা ক্রয় করে আনি, মালিক দিয়ে দিছে, এরকমটা অনেকেই। কিন্তু যেটা হয়েছে কিছুদিন আগে যেটা ঘটনা ঘটছে, হোম অফিস থেকে যোগাযোগ করা হয়েছে, যে হাসপাতাল থেকে একজন অ্যাপ্লিকেন্টের বিষয়ে জানার জন্য রিসেপশনে কল দিয়েছে। রিসেপশনে কল দেওয়ার পরে যে জানতে চেয়েছে যে আপনার যে নাম বলছে আর কি, যে উনি কি এখানে কাজ করে। উনি তো জানে না আসলে, রিসেপশনে সেই বিষয়টা জানে না, যে উনি কাজ করে, যে মালিক পক্ষ ওনাকে সার্টিফিকেটটা দিয়েছে যে উনি এখানে কাজ করে। সেই আসলে সেখান থেকে রিসেপশনিস্ট বলছে যে উনি তো কাজ করে না। আর তখন সময় ইনকোয়ারি বসছে, ইনকোয়ারি বসে ওই মালিককে ডাকা হয়েছে, মালিককে তারা যোগাযোগ করছে মালিকের সাথে। এখন মালিক নিজের যান বাঁচাতে গিয়ে, বলতে যদি ফেক ধরা পড়ে তাহলে তো ওনাকে ব্যান করে দিবে, প্রতিষ্ঠানের নাম দিয়ে ওরা হোম অফিসে ব্যান করে দিবে। তখন সময় উনি বলছে যে আমার সিগনেচারটা জাল করা হয়েছে, আমার প্যাড, যে প্যাডে আমাদের হাসপাতালের নাম এবং আমার ডিরেক্টরি দুটোটাই জাল করা হয়েছে, ওনার যান বাঁচাইতে, এরকমটা বলছে। তখন সময় এই যে অ্যাপ্লিক্যান্ট, সেই অ্যাপ্লিক্যান্টকে 10 বছরের জন্য ব্যান করা হয়েছে। এটা কিছুদিন আগের ঘটনা। এমন একটা ঘটনা ঘটছে, একজন সোশ্যাল মিডিয়ায় এরকমটা করছেন, একজন বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আরেকটা বিষয় হচ্ছে, যে কেউ যখন এখন থেকে কেউই আসলে আমরা ফেক ডকুমেন্ট বা ফেক কিছু না আনার চেষ্টা করি, আসলে ফেক ডকুমেন্টটা খুব বেশি এফেক্ট করে। আপনি যদি ফেক কোনো ডকুমেন্ট বা ফেক কোনো আসলে কোনো সময় যদি ধরা খান, তাহলে আপনাকে 10 বছরের জন্য ব্যান করে দিবে, আপনাকে ডিপুটও করে দিতে পারে। কয়েকদিন আগে একজনকে ডিপুট করেছে, আপনারা সবাই দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উনি বলতেছেন যে পাইলটের উপর
মামলা করবেন ওনাকে দেশে নিয়ে গেলে। আসলে যে ইমিগ্রেশন পুলিশ যাকে তা ধরেছিল তাকে ধরে নিয়ে বসেছিল এবং ইয়ে করছে, ততক্ষণ পর্যন্ত ফ্লাইটটা টেক অফ হয় নাই, ততক্ষণ পর্যন্ত ওনাকে ফ্লাইটে রাখা হয়েছে। তো এরপরে এখন আপনারা কেয়ার হোমে যারা আসবেন অবশ্যই এই বিষয়টা যাচাই বাছাই করে আসবেন। কোম্পানি যদি ভালো কোম্পানি হয় আপনারা আসেন, আমরা চাই সবাই আসুক এবং সবাই আসলে স্বাবলম্বী হোক, এমনটাই প্রত্যাশা এবং শুভকামনা সবার জন্য যারা ভিসা পেয়েছেন। আসলে এখন বর্তমান সময় বাস্তবতাটা হচ্ছে কাজ দিচ্ছে না কোম্পানি, এটা শতভাগ বাস্তবতা। আর যারা কাজ পাচ্ছে তারা হয়তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বা কাজের আওয়ার কম দিচ্ছে আর কি, একদম কম দিচ্ছে। আর ম্যাক্সিমাম সময় মানে 99% বলতে পারেন কাজ পায় নাই। কেয়ার হোমের 99% এখন পর্যন্ত কাজ পায় নাই, তারা এরকম ভাবেই চলতেছে। আর ডিপেন্ডের যদি একটু ইংলিশ ভালো থাকে তাহলে হয়তো ইংলিশ কোম্পানিতে কাজ করতেছে, সেই কাজের মাধ্যমে একটা পরিবার চলতেছে। কিন্তু আপনি ইন ফিউচার আপনি 5 বছর পর বা 3 বছর পর আপনি আবার অনেক এখন ম্যাক্সিমাম সময় 3 বছরের ভিসা দিচ্ছে। তো আপনি যখন 3 বছর কাটানোর পর আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন ভিসার জন্য তখন কিন্তু আপনি ভিসা পাবেন না। সেটা হচ্ছে যে কারণটা হচ্ছে আপনি প্রথমেই তো যে কোম্পানি থেকে আপনি ভিসা নিবেন সেই কোম্পানিটাই নাই, মানে সেই কোম্পানির সাথে আপনাকে কাজ দিচ্ছে না, যোগাযোগ করতেছে না, তাহলে আপনি 3 বছর পরে আপনি কিভাবে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি আবার ভিসা এক্সটেনশন করবেন? এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর বিষয়টা হচ্ছে এখন যেহেতু আসতেছেন কাজের পরিমাণটা কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে মেনটেন এখন যে লন্ডনের যে কস্টগুলা এক্সপেন্সগুলো আসলে খুবই হাইলি কস্ট এখন, সবাই এখন হিমশিম খাচ্ছে। আর এখন যদি আপনি কাজ না থাকে আপনাকে যদি কাজ না দেয়, আপনার তো যে কেয়ার হোমে আসছে সেখানেই আপনার যে মনে করেন 40 ঘন্টা আপনাকে পারমিট দিছে, কিন্তু আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যে ডিপেন্ড আছে সেই ডিপেন্ডটা আপনাকে হেল্প করতে পারে আপনার চলাফেরার ক্ষেত্রে। কিন্তু আসলে একজনের ইনকামে এখানের লন্ডনের মতো জায়গায় আপনার হোম রেন্ট 900 পাউন্ড দিতে হবে, দেওয়ার পরে খাওয়া দাওয়া ট্রান্সপোর্ট সবকিছু মিলিয়ে আসলে এখন সম্ভব হচ্ছে না। অনেকেই আসলে মানবেতর জীবনযাপন করছে, অনেকের এমনটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। টাকা খানি এবং চলাফেরা সবকিছু মিলিয়ে এক্সপেন্স গুলো আসলে খুবই টাফ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তো এই বিষয়টা আসলে জানাচ্ছি। আর আরেকটা বিষয় জানাতে চাই, যেটা বর্তমান সময়ে পার্টনার আনা, আমি এখানে আমার লিঙ্ক দিয়ে দেব হোম অফিসের। পার্টনার আনার যে তাদের ল করেছে হোম অফিস, তাদের বলছে যে অ্যাটলিস্ট 2 বছরের আপনার রিলেশনশিপ বা আপনি 2 বছরের বিয়ের পর 2 বছর দেখাতে হবে। আপনি এখানে অনেকেই এসেছে ফেক বিয়েতে, অনেকেই এসে অ্যাসাইলাম সিক করেছেন যে আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, বা অনেকেই অনেক প্রবলেম পড়েছে। সেই জন্য হোম অফিস যেটা করেছে নতুন করেছে, যেটা আপনাকে 2 বছরের আপনার এটা দেখাতে হবে, অ্যাটলিস্ট 2 বছর বিয়ে করে আপনি 2 বছর থাকতে হবে, তারপরে এটা দেখাতে হবে। এরকমটাই একটা ওরা দিয়ে দিয়েছে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো। আসলে প্রতিনিয়ত আসলে হোম অফিসের ল চেঞ্জ হচ্ছে এবং খুবই হার্ড হচ্ছে, প্রতিনিয়তই পরিবর্তন আনতেছে। আসলে যারা আসতেছেন তাদের জন্য শুভকামনা এবং আসেন, একটু চোখ কান খোলা রেখে আসেন এবং জানার চেষ্টা করেন আপনাকে কাজ দিবে কি দিবে না। আসলে কাজ না পেলে আসলে আপনাকে এখানে স্ট্রাগল করা, আসলে চলাফেরা করা খুবই হার্ড। আমরা বাংলাদেশ থেকে আসলে সেই পরিমাণটা টাকা আনতে পারবো না। আসলে এখানে বাস্তবতাটা হচ্ছে এখন 1 টাকা আসলে 145 টাকার সমান। এখান থেকে 1 পাউন্ড পাঠাবেন আপনি 145 টাকা, দেশ থেকে আনার পরে এখানে আপনি দেশে থেকে টাকা আনা সম্ভব না। আর এখানে চলাফেরা করে নিজে টাকা আর্ন করে চলাফেরা করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে যদি কাজ না দেয়। কাজ পেলে তো ওয়েল ডান, আপনি ভালো কোম্পানি যদি পান তাহলেও আপনি ওয়েল ডান। এটাই শুভকামনা, আপনি ভালো একটা কোম্পানি দেখে আসেন আর কেয়ার হোমে কাজ করেন। শুভকামনা সবাইকে।